শাহজালালের বাংলার বুকে দাঁড়িয়ে নারীরা বলছে, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। এই একটি বাক্য যেন গোটা দাজ্জালি সভ্যতার চেহারা উন্মোচন করে দিয়েছে। এটা শুধু একটি মিছিলের স্লোগান নয়, এটা একটি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আর্তনাদ। এটা পশ্চিমা প্রতারণার নগ্ন পরিণতির স্বীকারোক্তি। এই ভ্রান্ত নারী স্বাধীনতার প্রতি ধিক্কার। প্রশ্ন জাগে, কিভাবে এমন সাহস পেল তারা? দাজ্জালি মিডিয়া আমাদের মা বোনদের সামনে উপস্থাপন করছে এমন নারীদের যারা নিজেদের শরীরকে করে তুলছে ব্যবসার পণ্য, যারা নিজেদের অশ্লীলতা, বেহায়াপনা এবং নোংরা সংস্কৃতিকে সাজিয়ে তুলে ধরছে ক্যারিয়ার নামে। কিন্তু কাজটা একই, পুরুষের কামনা বাসনা পূরণ করা। আমার বোন, আপনি কি জানেন আপনি কে? আপনি শুধু একজন নারী নন, আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাদের উত্তরসূরি। কিন্তু ওরা চায় আপনি মা না হন, আপনি স্ত্রী না হন, আপনি হন এক ভোগ্যপণ্য, পাবলিক প্রপার্টি। ওরা চায় আপনি মানবতার শিক্ষিকা না হয়ে উঠুন কামনা বাসনার পণ্য। আপনার ক্যারিয়ার যেন হয় রিসিপশনে বসে হাজার পুরুষের চোখের শিকার হওয়া, বিজ্ঞাপনে পণ্যের টোপ হওয়া, অভিনেত্রী হয়ে নাচতে নাচতে নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলা। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে কাপড় কম হলে সেটাই ফ্যাশন, আর লজ্জা বেশি হলে সেটা পশ্চাৎপদতা বলে গালি দেয়া হয়। অশ্লীল পোশাক, হাই হিল, লাল ঠোঁট, টাইট জিন্স, এসবকে নারীর স্বাধীনতা বলা হয় আজকে। সেলফি, রিলস, টিকটক এসব যেন নতুন প্রজন্মের কুরআন হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এই দেহটা আজ আপনি শোয়াব করছেন, কাল কবরের মাটিতে তা পচে যাবে। সেই দেহের প্রতি আপনিই হবেন লজ্জিত যখন ফেরেশতারা জান্নাতের দরজা বন্ধ করে বলবে, এই নারী তো আমাদের উম্মাহ নয়। না আমার বোন, না, আপনি সম্মানিত। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে একজন সম্মানিতা নারী হিসেবে। আপনার মর্যাদা জান্নাতের চেয়ে বেশি। মা হিসেবে জান্নাত আপনার পায়ের নিচে রেখেছেন। এটাই আপনার প্রকৃত ক্যারিয়ার। আপনার হায়া, ইজ্জত, সতীত্বই আপনার আসল অলংকার। একটি সফল প্রজন্ম গড়ে তোলা, একজন আদর্শ স্ত্রী হওয়া, একজন সৎ, হায়াদার, আত্মমর্যাদাপূর্ণ মুসলিম নারী হিসেবে সমাজে আলো ছড়ানো। নাটক না দেখুন, কুরআন পড়ুন। অভিনেত্রীদের গল্প নয়, সাইয়েদানা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাদের জীবনী পড়ুন। সিনেমার নায়ক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সন্তানদের হিরো বানান। আমার বোন, আপনি জানেন না আপনার এই জাহান্নামী সাজ আপনার ভাইয়ের, স্বামীর, ছেলের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আপনার সৌন্দর্য কার জন্য? আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছেন নিজের স্বামী ছাড়া কাউকে তা শো না করতে, কাউকে তা না দেখাতে। যখন আপনি বলেন আমার শরীর, আমার স্বাধীনতা, তখন আপনি তো একটিবারও ভাবেন না এই শরীর যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি বলেছেন। প্রিয় বোন, যে দেহটা আজ আপনি শোয়াব করছেন তা কাল পচে যাবে কবরের মাটিতে। প্রিয় বোন, এই দুনিয়া আপনাকে ধোঁকা দেবে, কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, তওবা করুন, কুরআনের পথে ফিরে আসুন, সাহাবাইদের জীবনী পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, নিজের জীবনের মূল লক্ষ্য ঠিক করুন। নাটকে সিনেমার নারী না হতে চেয়ে জান্নাতের নারী হন। টিকটকারের রানী না হয়ে জান্নাতুল ফেরদৌসের রানী হন। জাহান্নামের দেখনদার না হয়ে রহমতের চাঁদ হন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজতে রাখুন, হেদায়েতের উপর স্থির রাখুন, উম্মার সোনালী মেয়েদের মতন গড়ে তুলুন। আমিন।